বড় ভাই শোনে, আব্বারে কইতে আমারে বিদেশ পাঠাই দে। বিদেশ পাঠাবো? বিদেশের বাড়ি ভাই কিছুই নাই, তুই সামনে আটে আমাকে বই কাট দিয়ে আসি, তারপর গল্প মানে বিদেশ থেকে। আরে ওই যে আমাকে সাওয়ার বিদেশে 10 ফাই জমি তোমার কাছে, আরো 6 তলা বিল্ডিং আছে। 6 তলা বিল্ডিং রাখতো আগে মাঠে, আর তোর 6 তলা আছে বাংলাদেশে, তাও ভালো থাকতো। আব্বারে কইতে আমার একটু পাঠাই দে। তোমারে পাঠাবে না, আব্বা কোয়াগলে দিবে না গুতো আমারে 2-4 লাখ টাকা পাঠায় বিদেশ যাবা কিসের জন্য? ওই যে আটো বুই খান দেহে আসে, বুই খানের হাল কি পরিস্থিতি দেহে আসে, গাটো 2 ভাই যে বুই খান কুবাতে আগে দেহে আসে। আটো ওই বৃষ্টি মিষ্টি নামতেছে না, বুই শেষ দে মধ্যে একবার নরম হয়ে গেছে, জুয়ালি পারে 2 ভাই কোপ দেবো, আসো দেই আগে যাই দেহে আসি। এই দেখ যে ভাই সেই দেখছিস ভাই নরম হয়ে গেছে, তা ভাবলাম যে 2 ভাই আছি, বাপের খামা কিসের নিয়ে টাকা খরচ। বিদেশে যাও নাই তো, টাকার কি মূল্য তুমি বুঝবা কি? বা খালি বাপের খা উড়ো বাড়ি বসে বসে। আমি করে আইছি 5 বছর, আমি বুঝি যা বসো আগে বসে দেখে তারপর গল্পটা বিদেশের কথা করতেছি তোমার। অত কিছু ভাই বুঝি না, আমি এটা পারবেন না, তোমার বিদেশ পাঠাই দে আব্বারে কইতে। আবার বিদেশের কথা বলছে, বিদেশের কথা বলছে, বললাম যে এই বুই খাতে কথা খালি বিদেশের কথা, খালি বিদেশের কথা। বিদেশে কি পাইছো তুমি? তুই আমারে মারলি বড় ভাই, ভালো কথাই তো কইছি। তা ভালো কথা কইছিস, তোর বড় নামি আমি আরেকটা বুদ্ধি ব্যাপারে আরেকটা বুদ্ধি দেবো আরেকটা খেলা পুলাবান করে যে বাড়িতে 5 বছর আমি বিদেশ করে আইছি। বিদেশে কি আছে জানিস? বিদেশে কাম করতে পারবি, বাপের এক ভাই জীবনে জমি চাষ করে দেখছিস যে কেমন লাগে। খালি ফাইল দিয়ে বিদেশে 4 লাখ গুনিয়ে দেখছো, কামাই আসছো, নিজে কামাই আসছো। কামাই দেশে যাবা ধীরে সুস্থি যাও, দেও তো মাঠে সব জাগার মরিচ সব মরে গেছে, মরিচ এবার মেলা দাম পাবে না। আব্বা লাগাইছে 3 ফাই, তুমি 1 ফাই, আমি 1 ফাই, আব্বা 1 ফাই দিয়ে চাষ করবা, দেখবা এই বছরে বিদেশে যা তোর হাত মারা যায় না, তুমি গুছাই গেছে তোমার তা তুমি নিয়ে যাও। তারপর দাও যে বিদেশে মানে পাও টাকা, মানে টাকা কি পাও নাকি? হ্যাঁ, তুমি যে কষ্ট করে টাকা জমায় তোমার টাকা পরে দিয়ে আসবা, তুমি খালি কবি দিয়ে দেবো। ওই বিদেশের মাথাতে ভূত নামায় এই যে মিশি মাঠে মন দাও, তাহলেই কামাতে পারবা। ভবিষ্যতে বিয়ের সাথে ভালো ঘর বাড়ি করবা, মাঠে 10 ফাই জমি রাখবা, সবকিছু করতে পারবা, বুঝো নাই? ওই বিদেশের কথা বাদ দাও ভাই, আমার এ দ্বারাই সম্ভব না, বুঝছিস? বাপরে কইতে ওই যে অমুক দেশে কত তলা বিল্ডিং, আমি এইসব আমি মাঠে কাজ করতে পারবো না। আমারে বিদেশ পাঠাই দেবার কাও ভালো দে, পরে 10 বছর থাই আসি, পরে বাড়ি এসে 20 তলা বিল্ডিং দিতে পারবে না। আরো জমি যা আছে এই যে এরকম জমি আরো 10 ফাই রাখতে পারবে না। হ্যাঁ, তুমি 20 তলা তুমি 36 তলা বিল্ডিং দিয়ে নে, তাতে অত লোবাইকা। তুমি বিদেশে যাবা, মাঠের কামি পারো না, বিদেশে যা কি বাল ফেলাই খাবা তুমি? হ্যাঁ, ওইসব ভূত মাথাতে নামায় ওই সামনে আটে কারাখান ভুয়ে আছে, ওখান দিয়ে সাথে কাজ চল। আয় তোরা ভুই দেয় নাই, মরিচ গাছে এবার মরিচের দাম বাড়বে না, বুঝিস না? গতবার গেছে 22,000, এবার 30,000টার উপরে। এসে বিদেশের কথা বাদ দে, মরিচ মাঠে চলো। বাপের আর একটাই জমি আছে, ওই বাড়ি পালানো একখানা আছে, ওখানে দেখবেন, ওই নিজের বাড়ির কাছে আছে দেখবেন। আর এদিক ছাগল গরু খেদাতে হবি, এই জন্য তোমার ডাই নিলাম। আর তুমি যে বিদেশ যাবা, আমি 5 বছর করে তো আইছি, বিদেশে যে কষ্ট, ওই জায়গায় আটো বসে 2-1 কথা কবানে, আর ভুই খাত দেখবানে, সন্ধ্যাও তো লাগিয়ে আইলো। এখন তুমি কি কও? আমি জানি না, দরকার 2 ফাই যদি জমি বেচা লাগে তাও বেশি আমার বিদেশ পাঠাও, তাও শান্তিতে থাকবে না। আমি মাঠে দ্বারা সম্ভব না। ভাই শোন ভাই, তুই যে বাঁচতেছিস যে বিদেশে, মাঠে তো বাংলাদেশে তো রোদের তাপমাত্রা বেশি নাই। সৌদি আরব গেছিস, তুই যেদিন যাবি সেদিনকে কানবি, যে কবি বড় ভাই কি কইছিল সেটা মাথায় রাখবি। মনে রাখ যে তুই 40-50 কেজি এক একটা নিস, তুই যদি রাজমিস্ত্রি কামারিস পারবে না কেন? তুই তো মাঠে কাটতে পারিস না, পারবে না? আমি অত কিছু বুঝি না, আমারে পাঠাতে হইবি বিদেশ। শোন ভাই, এখন তোরে কেমন বুঝবো ভাই, শোনে ওই সামনে দিয়ে বসি, তোর আমি ভালো একটা জ্ঞান দেই, দেখ যে বাইরটা কথাটা কামে লাগে। বিদেশে বাড়ি স্যার ভাই, দিন গেলে এখনো 1000 কামাবি। হাটে তোর গল্পটা ঘুমোর কথাটা কইতেছি। আচ্ছা ভাই, কি বুদ্ধি দিবা আসলি তো কয়া দে একটু শুনি। ভয় কইতেছি, কইতে বাড়ি যা, তুই সন্ধ্যা লাগিয়ে গেছে যাই, আবার মাঠে বলে ভয় বউ আছে। শোন ভাই, তোরে একটা কথা কই, শুনবে না আমার কথাটা? কয়া দে শুনি। শুনবে না? আচ্ছা শোন, আব্বারে কইয়ে আমি যে টাকা পাঠাইছি বিদেশেতে, কইয়ে পামাই পুমই কইয়ে 50-1 লাখটা নিয়ে ওই ঘোড়া খালি ব্রিজ দিয়েছে, নতুন ব্রিজ দেখছো? কত মানুষ হয় দেখছো? ওই পাড়ার বিটারা এসে বেঁচে কিনে আমাকে টানিয়ে চলে যায়, আর আমরাই যা কিনে বসে বসে খাই। 20 টাকার একটু কিছু চটপটি দেয়। তাহলে এক পরিকল্পনা আছে, আমি ঝালমুড়ি বেচবা না, তুমি চটপটি বেচবে না, তুমি কি কও? যদি ব্যবসা যদি ভালো হয় তাহলে বিদেশ যাবার না, এই ব্যবসায় করবে না। এই তো, আর এই যে মাঠে কাটে ভাই, ও তোমার কিছু হবে না, বৌসালমা ফুটলি পারো, বৌসালমা বিয়ে রে, বৌসালমা হলি পারে। আর ওই মার বাপ কেনে বাপের বাল কামলা, বুঝো নাই? আটা ব্যবসা হলি পারে, নাম কামাবার হবে না, অমুকের সাল ব্যবসা রে, ওর আব্বা ব্যবসা রে, তবে আছে। আবার ভাই বিরাদার তোমার আসলেও দূরে খাওয়া দেওয়া হইলে, নিজের পকেটে টাকা দিতেছে না, দোয়ানের থেকে খাওয়া দেওয়া হইলে, বুঝেছো কথাটা?
এই মাঠে কাম পারবেন না বলে সেজন্য আমি বিদেশ যাওয়া চাইছিলাম। বিদেশে তুমি করে এটা খাবা নাকি ভাই, কও দে আমারে। তা ভাই তুই ভালো বুদ্ধি দিছি, তাহলে আমরা দুই ভাই মিলে ওই ব্যবসা শুরু করবো না। তা আমি ওদের কালকে মহাজনকে ফোন দিবানে টাকা পাঠালি পারে, দুই ভাই দুজন গাড়ি বানাবানে, গাড়ি বানায় ওই গুড়া খালি তুমি বসো, আমি ভীমপুর বাজারে ঘরে বসবানে। আচ্ছা তাই করবেন দুই ভাই তাহলে। তা বেলাও তো ডুবে গেল। হ্যাঁ বেলা ডুবিল। সাইকেল কাম তো কিনে দিছি, আমি তো চালালাম না, তো তোমার চড়াইনি বাড়ি ছিল নাকি?